আপনার জন্য আমার জন্য নবী দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতের সামনের পিছনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। যেই নবী আপনাকে আমাকে এত ভালোবাসেন, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। ওই নবীর ভালোবাসা প্রকাশ করা দরকার আছে না নাই? আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করতেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কেমন ভালোবাসতেন? হযরত আবু বকরকে আল্লাহর পয়গম্বর যেদিন বলেছিলেন, আবু বকর কোন দিন জানো, মুহাম্মদ হরগজনা গুফতা তানা গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল বালাগুল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। मानता हूँ कि आसमां पे चाँद सूरज है, मानता हूँ कि आसमां पे चाँद सूरज है, जमी में कुछ नहीं, मोहम्मद मुस्तफा तो है बलागुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। जिस दिल में है इश्क मोहम्मद उसका दोजख का खटका नहीं, जो है दीवाना प्यारे नबी का उसको दुनिया का परवा नहीं। बलागुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, अल्लाह सुब्हानाहु व ताआलार दरबारे लाख कोटी शुक्र व सुजूद যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে পবিত্র স্থানে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন, আল্লাহ তাআলার ঘরে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়কে উজাড় করে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে সকলেই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একজন নবী দান করেছেন, দীর্ঘ কয়েক সপ্তাহ যাবৎ নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বতের আলোচনায় চলতেছে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একজন নবী দান করেছেন, সেই নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, সমস্ত দুনিয়ার সমস্ত জগতের সমস্ত প্রাণীর রব। আর আপনার আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন।
তিনি হলেন সমস্ত দুনিয়ার জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী আপনাকে আমাকে দান করেছেন, সেই নবী শুধু আপনার আমার নবী এমন না, সারা জাহানের নবী। দুনিয়ার মধ্যে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী কুলের নবী। এবং আল্লাহ তাআলা আপনার আমার নবীকে শুধু দুনিয়াতে বাদশাহী দান করেছে এমন নয়, বরঞ্চ আল্লাহ তাআলা দুনো জাহানের বাদশা হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এত দামি একজন নবী আপনাকে আমাকে দান করেছেন, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আর আসতে বলেন, দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীর ভালোবাসা প্রকাশ করা, আল্লাহ তাআলার ভালোবাসা প্রকাশ করা, এটা প্রত্যেকটা বান্দার জন্য ফরজ। প্রত্যেকটা বান্দার জন্য কি ফরজ? ফরজ কাম কি করতে হয় নাকি করতেই হবে? করতেই হবে। যদি কেউ নবীর ভালোবাসা প্রকাশ না করে তাহলে সে আল্লাহর হুকুম অমান্য করলো। আর যেই বান্দা আল্লাহর হুকুম অমান্য করে তার জন্য কি জান্নাত আছে না নাই? নাই। তাহলে বোঝা যায় নবীর মহব্বত এত দামি একটা জিনিস। আমরা নবীর মহব্বত তো করবই এবং সাথে সাথে প্রকাশ করব। কারণ হলো নবীর মহব্বত প্রকাশ করা ছাড়া, যেই কোনো জিনিসের মহব্বত প্রকাশ করা ছাড়া মহব্বত বোঝানো সম্ভব না। যদি আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, যদি আমি আপনাকে কোনোদিন না বলি ভাই আমি আপনাকে মহব্বত করি, তাহলে আপনার পক্ষে কি বোঝা সম্ভব আমি যে আপনাকে মহব্বত করি? বুঝছেন আমার কথা? কথা যে কর না। তো মহব্বত তখনই প্রমাণ হবে যখন আপনি প্রকাশ করবেন। প্রকাশ করা ছাড়া এখন মহব্বত বোঝা যায় না। যুবকরা ভালো বুঝবে। যুবকরা যখন একজন আরেকজনকে ভালোবাসে, একজন যুবক আরেকজন যুবতীকে যখন ভালোবাসে, তার পিছনে যতই ঘুরুক না কেন, যতদিন যুবক না বলবে আমি তোমাকে ভালোবাসি, ততদিন ওই পাশ থেকে অর্থাৎ নারীর কাছ থেকে ওই ভালোবাসা প্রকাশ পাবে না। এই জন্য মুখেও প্রকাশ করতে হবে, আচরণেও দেখাতে হবে, মুখেও প্রকাশ করতে হবে। আপনি আর আমি শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে এত দামি হিসাবে বানিয়েছেন। তো এই নবী আপনাকে আমাকে মহব্বত করতেন, আর নবীর মহব্বতও আপনার আমার প্রকাশ করতে হবে। নবী যে আপনাকে আমাকে মহব্বত করতেন তার প্রমাণ কি? একদিন আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী, দু জাহানের বাদশা নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবী আমার ঘরে আসলেন আমি দেখলাম নবীর মনটা খুবই ভালো। আমি যখন বুঝলাম নবীর মুডটা ভালো রয়েছে, তখন আমি চিন্তা করলাম আজকে যদি নবীর কাছে কিছু চাওয়া যায় তাহলে নবীর কাছে পাওয়া যাবে। দেখবেন দুনিয়ার মধ্যে যদি কারো মুড ভালো থাকে তাহলে তাকে একটা কথা বললে এই কথাটা শুনে। ওই ক্ষেত্রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে আপনার মনটা খুবই ভালো, আপনি আমার জন্য দোয়া করেন। তো আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন। আল্লাহর রাসূল আয়েশার জন্য দোয়া করে বলেন, ওগো আল্লাহ, আপনি আয়েশার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আমার
যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া শুনলেন, আল্লাহর পয়গম্বরের মুখে এত সুন্দর কথা শোনার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। খুশিতে হাসতে হাসতে রাসূলের কোলে শুয়ে পড়লেন। তখন আল্লাহ মাফ করে দেয়, এটা তো আমি তোমার জন্য এখন করলাম, আর জীবন করব কি করব না সন্দেহজনক। কিন্তু আমি যখন নামাজ শেষ করি, নামাজের পরে আমার প্রত্যেকটা উম্মতের জন্য আমি প্রতিনিয়ত কমপক্ষে 5 বার এই দোয়া করি। দোয়াটা হলো, ওগো আল্লাহ, আমার উম্মতের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আপনাকে আমাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, প্রতিনিয়ত আপনার জন্য আমার জন্য নবী দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতের সামনের পিছনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। যেই নবী আপনাকে আমাকে এত ভালোবাসেন, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আছে। ওই নবীর ভালোবাসা প্রকাশ করা দরকার আছে না নাই? আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করতেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কেমন ভালোবাসতেন? হযরত আবু বকরকে আল্লাহর পয়গম্বর যেদিন বলেছিলেন, আবু বকর, কোন দিন যেন তোমার আমার সাথে সফর করতে হয়, আমার সাথে কোন দিন যেন মদিনা ছেড়ে মক্কায় হিজরত করতে হয়। আল্লাহর পয়গম্বরের যেদিন হিজরতের হুকুম হয়ে গেল, আল্লাহ তাআলা নবীকে যেদিন আদেশ করলেন, ওগো নবী, আপনার এখন হিজরতের সময় হয়েছে, তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহর পয়গম্বর তাড়াতাড়ি করে আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়িতে যে আবু বকরের দরজায় নক করতে দেরি হয়েছে, আওয়াজ দিতে দেরি হয়েছে, আবু বকরের দরজা খুলতে আর দেরি করে নাই। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর, এত রাত্রে আমি তোমার বাসায় আসলাম, আমি একটা আওয়াজ দিয়েছি, 2টা আওয়াজ দেওয়ার দরকার হয় নাই, তুমি এত তাড়াতাড়ি দরজা কেমনে খুললা? আবু বকর নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনি আমাকে যেদিন থেকে বলেছেন হিজরতের সাথে আমি আবু বকর হব, সেই দিন থেকে আমি বিছানায় আর পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলেন, নবী আমার, যেই দিন আপনি বলেছেন আপনার হিজরতের সাথে আমি আবু বকর হব, সেই দিন আমি আমার বিছানায় কোনোদিন পিঠ লাগাই নাই, সারা রাত্র দরজার মধ্যে পিঠ লাগাইয়াছিলাম। কারণ হলো, আপনি হলেন সরকারে দু আলম নবী, আপনি হলেন দু জাহানের বাদশা, আপনি আমি আবু বকরকে ডাক দিবেন, কিন্তু আমি আবু বকরের খুলতে গেট দিয়ে হবে, গেট খুলতে দিয়ে হবে, আপনার সাথে বেয়াদবি হবে, আপনি কষ্ট পাবেন, আমার জন্য দাঁড়ায় থাকবেন, এই কথা, এই কষ্ট আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য আপনি যেদিন থেকে আমাকে বলেছেন, আবু বকর প্রস্তুতি নিও, তোমাকে আমার সাথে হিজরতে যেতে হবে, সেদিন থেকে আমার বাল বাচ্চা বিবিদেরকে আমি ঘুম পাড়িয়ে আমি আবু বকর আর রাত্রে ঘুমাই না, আমি আবু বকর দরজার বগলে দাঁড়ায়া থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে আসো। আবু বকর বের হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর দাঁড়াও, তুমি যে সাথে সাথে বের হয়ে গেলে, কিন্তু তোমার সন্তানের কাছ থেকে, তোমার সন্তানদের কাছ থেকে, তোমার স্ত্রীর কাছ থেকে তুমি অনুমতি নিলে না, শেষ বিদায়টা কমপক্ষে নিয়ে যাও। চিন্তা করেন নবীকে সাহাবীরা কেমন ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর যখন বললেন, তোমার স্ত্রী তোমার সন্তানদের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো, আবু বকর সুন্দর জবাব দিলেন। আবু বকর বললেন, ও পয়গম্বর, যেদিন আপনি বলেছেন হিজরতের সাথে আমি আবু বকর হব, সেই দিন থেকে প্রতিদিন রাত্রে
আমার স্ত্রী আমার সন্তানদের কাছ থেকে আমি শেষ বিদায় নিয়ে তারপরে এখানে দাঁড়ায়া থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের ভালোবাসা কেমন ভাবে সাহাবীরা প্রকাশ করতেন চিন্তা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের ভালোবাসা প্রকাশ করেন যখন হিজরত থেকে বের হলেন। হিজরত থেকে আল্লাহর রাসূলের সাথে সাথে যখন যায়, আল্লাহর রাসূলের সাথে সাথে যাওয়ার সময় আবু বকর আলো পাগলামি শুরু করলেন। সেই পাগলামিটা হলো আবু বকর একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আবু বকরকে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, ওগো আবু বকর এমন করো কেন? একবার সামনে যাও, একবার পিছনে যাও কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী আমার ভয় হয় আপনি এত বড় মুজাহিদ আলীকে থুয়ে আমাকে আপনার সঙ্গী বানিয়েছেন, উসমানকে থুয়ে আমাকে আপনি সঙ্গী বানিয়েছেন, উমরের মতো এত সাহসী সাহাবীদেরকে থুয়ে আমি বৃদ্ধ মানুষ, আপনি আমাকে আপনার সফরের সঙ্গী বানিয়েছেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমি জিন্দা থাকা অবস্থায় আপনার গায়ে একটা ফুলের টোকা লাগবে, এটা আমি আবু বকরের গায়ে শোবে না, আমি আবু বকরের সহ্য হবে না। আল্লাহর পয়গম্বরকে আবু বকর বলেন, আমি একবার ডাইনে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই, কারণ হলো আমি মনে করি, আমি মনে মনে বলি, আমার মনে ভয় হয় আপনাকে হয়তো কাফেরেরা ডাইনে থেকে আক্রমণ করবে, এই জন্য আমি একবার ডাইনে যাই। আমার মনে হয় বামে থেকে কাফেররা আক্রমণ করবে, এই জন্য আমি বামে যাই। আবার কিছুক্ষণ পরে মনে হয় হয়তো সামনে থেকে আক্রমণ করবে, আবার কিছুক্ষণ পরে মনে হয় হয়তো পিছন থেকে আক্রমণ করবে, এই জন্য একবার ডাইনে যাই, একবার বামে যাই। আমার যখন যেটা মনে হয় কাফেররা আপনাকে আক্রমণ করবে, ওগো পয়গম্বর, আমি আপনার সাথে থাকা অবস্থায় আমার শরীর ভীত করা ছাড়া আমার শরীরে আঘাত লাগবে না, কাফেরের আক্রমণ আমার শরীরে লাগবে না, আপনার শরীরে লাগবে, এই কথা আমি আবু বকর সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহর রাসূলের ভালোবাসা প্রকাশ করতেন। আজকে আপনি আর আমি রাসূলের কেমন ভালোবাসা প্রকাশ করি বলেন? আজকে রাসূলের ভালোবাসা প্রকাশ করতে আজকে যদি বলি ভাই আপনার মাথায় টুপি নাই কেন, রাসূলের সুন্নাত মানে, সেটা রাজি না। রাসূলের ভালোবাসায় প্রকাশে কোনোদিন তো সেলুনে যায় বলেন নাই, ভাই আমি চুল কাটতে আসছি, নবীর সুন্নতের চুলটা কাইটা দেন। কিয়ামতের দিন যদি আল্লাহ রাসূল বলেন, তুমি যে আমার ভালোবাসা প্রকাশ করছো, কেমন ভালোবাসা প্রকাশ করছো জবাব দাও, আমাকে যে ভালোবাসতা কেমন ভালোবাসতা বলো, তখন আপনার আমার কি হবে বলেন? তখন আপনার আমার কি অবস্থা হবে? আজকে তো আমরা দলের নেতার ভালোবাসা প্রকাশ করতে যাই। যদি কালকে এখান থেকে বলা হয় আমাদের বিএনপির যে মনোনয়ন পেয়েছেন শেখ আব্দুল্লাহ, যদি কালকে বলা হয় শ্রীনগর সকলকে চাইতে বলছে, কালকে জোহরের সময় আসরের সময় একজন মুসল্লি মসজিদে পাবো না, যদি জিজ্ঞাসা করি কিরে ভাই হেরা কোথায়, সবাই আব্দুল্লাহকে দেখতে গেছে, আব্দুল্লাহ ডাক দিয়েছেন, সেই সাধারণ এমপি হবে হয়তো, যদি আল্লাহ করে, নাও হতে পারে। এটা হলো দুনিয়ার নেতার মহব্বত প্রকাশ করতে। বারৈখালী থেকে শিবরামপুর থেকে শ্রীনগর যাইতে আপনাদের একটুও মনে দ্বিধাবোধ করে না, না যাবো না, এত কষ্ট করে কেন যাব, নানান ব্যস্ততা দেখাইবেন না। এখন যদি আমি ঘোষণা দেই নবীর প্রেমে ভালোবাসায়, নবীর ইজ্জতের রক্ষা করার জন্য 15 তারিখ সরোয়ার্দী উর্ধানে আপনাদেরকে নবীর প্রেম ভালোবাসা দেখানোর জন্য ওখানে ডাক দিয়েছেন, কয়জনে যাবেন বলেন তো? একজনও যাবেন না। তাহলে এই যে নবীর ভালোবাসা, আপনি কোথায় ভালোবাসেন? এই ভালোবাসা নিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন এটা মনে করেন আপনারা? এই ভালোবাসা নিয়ে নবীর শাফায়াত পাবেন?
এই চিন্তায় রাত্রে ঘুমাছেন, এই চিন্তা ছেড়ে দেন। নবীর ভালোবাসায় এক ফোঁটা ঘামও দিতে পারবেন না। এখন তো রক্ত দেওয়ার জমানা নাই, এখন তো রক্ত দেওয়ার সময় নাই। এক ফোঁটা ঘামও আপনি নবীর ভালোবাসায় দিতে পারবেন না। আবার দোকানে বৈশা বৈশা ঠিকই বলে, যারা নামাজ পড়ে তারা আর কি কয়, তার তো ইমান ঠিক নাই, নবীর ভালোবাসা নাই। আমরা মাগরিব এশার দোকানে বৈশা বৈশা কাটাই দেই, আমাদের ইমান ঠিক আছে, বলে কি বলে না? আরো আস্তে কোন বলে কি বলে না? তারা বড় বড় লেকচার দেয়, আমি তো শুনি। মেম্বারের দোকানে বৈশা বৈশা অনেক বড় বড় লেকচার শুনি আমি, আমার কানে আসি বলা। তারা বলে নামাজ পড়ে কি করবো, ইমান ঠিক আছে নি, তাও তো জবানি ঠিক নাই। আরে ভাই, তুমি যে নামাজ না পড়ে দোকানে বসে রয়েছো, তোমার জবান কতটা ঠিক? তোমার ইমান যদি ঠিকই থাকতো, তোমার যদি নবীর প্রতি ভালোবাসাই থাকতো, ওখানে বসতা না, মসজিদে বসে বলতা আমাদের মধ্যে আমাদের ইমান ঠিক নাই। বাহিরে লেকচার খুবই ছাড়া যায়, নবীর প্রেম দেখায় লেকচার ছাড়ো, দেখি কয়জনে পারো। আজকে নবীরকে গালি দেওয়া হয়, পুরো মুসলমান তো দেখি না। শিবরামপুর থেকে একজনও তো এই পর্যন্ত দেখলাম না, 2 বছর চলে আমি এখানে চাকরি করি, একজন তো কোনোদিন শুনলাম না হুজুর নবীর জন্য কি করতে হবে বলেন তো, সব করে দিব, একজনও শুনলাম না। যার যার চিন্তা সেই করেন। আজকে আমাদের পরিস্থিতি এমন হয়েছে, আমরা শুধু নিজের ক্ষমতা দেখাই, নিজের নেতার প্রশংসা করি, নিজের নেতার জন্য জান দিয়ে দেয়, সব করতে পারি। সামান্য নেতা, বাংলা কথায় বলা হয় পাতি নেতা, এই সামান্য নেতার জন্য আমরা সব করতে পারি, সময় দেই, জান দেই, মাল দেই, সব দেই। কিন্তু সমস্ত বিশ্বের যেই নেতা, মৃত্যুর পরে যেই নেতা হবে, আখির জামানার পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর জন্য আপনি কতটুকু সময় দিচ্ছেন? ওই নবীর ভালোবাসা প্রকাশে আপনি কতটুকু সময় দিচ্ছেন? ওই নবীর ভালোবাসার জন্য না আপনি জান খরচ করেন, না আপনি মাল খরচ করেন, না সময় দেন, তাহলে আপনি বলেন কিয়ামতের দিন আপনাকে আমাকে নবী কিভাবে শাফায়াত করবে? নবী যে আপনাকে আমাকে শাফায়াত করবে, কেমনে করবে? জীবনে কোনোদিন নবীর জন্য সময় দিলাম না, জীবনে কোনোদিন নবীর জন্য মাল দিলাম না, জীবনে কোনোদিন নবীর জন্য এক ফোঁটা ঘামও দিলাম না। আমরা শুধু নবীর প্রেম, নবীর আশে চার আড্ডাই মারি, দোকানে দোকানে বলি। যেই ব্যক্তি নবীর ভালোবাসা প্রকাশ করবে না, নবীকে ভালোবাসবে না, সেই কোনোদিন নবীর শাফায়াত পাবে না। কথা কয় না, জানেন না মনে হয়, সেই কোনোদিন নবীর শাফায়াত পাবে না, কোনোদিনও পাবে না। আল্লাহর রাসূলকে সাহাবীরা, শুধু পুরুষরা এমন না, মহিলারাও, আল্লাহর রাসূল যদি বলতেন যুদ্ধের ময়দানে কে কে যাবে প্রস্তুত হও, আল্লাহর রাসূলের সামনে যত মানুষ থাকতো সব দাঁড়ায় যাইত। ছোট আর বড় নাই, নবীর ভালোবাসা এমন প্রকাশ করতেন। আল্লাহর রাসূল একদিন যুদ্ধের জন্য ঘোষণা করলেন, যুদ্ধের জন্য তোমরা যেই যা পারো নবীর জন্য দিবা। আল্লাহর পয়গম্বর যখন ঘোষণা করলেন, আল্লাহর পয়গম্বরের কাছে একজন মহিলা আসলেন। সাহাবীরা তো মনে করেছিলেন হয়তো নবীর কাছে সাহায্য চাওয়ার জন্য আসছে, কিন্তু ওই মহিলা কুলে করে একটি বাচ্চা নিয়ে আসছে। আল্লাহর রাসূলের সামনে যে নবীকে বলেন, ওগো নবী, আমার তো দেওয়ার মতো কিচ্ছু নাই, উহুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়েছে, আমার ছেলে মেয়ে বড় কেউ নাই, শুধু আমার দুধের একটা বাচ্চা এই যে আমার কুলে, এইটা আমি আপনার কাছে দান করতে এসেছি। সেই দানটা হলো আপনি এই বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি এই বাচ্চাটাকে নিয়ে কি করব? আমি এই বাচ্চাটা যুদ্ধ করতে পারবে না, আমি তাকে নিয়ে কি করব? ওই মহিলার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। মহিলাটা বলেন, ওগো পয়গম্বর, আমি জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, আমার সন্তান কাফেরের সাথে লড়াই করতে পারবে না, কিন্তু যখন আপনাকে কাফেররা আক্রমণ করবে, যখন তীর নিক্ষেপ করবে, আমি চাই আমার সন্তানকে আপনি আপনার সামনে ধরবেন।
সুবহানাল্লাহ। আমার দুধের বাচ্চাটাকে আপনি সামনে ধরবেন, আপনার গায়ে যেন তীরের আঘাত না লাগে, আমার বাচ্চার যেন কলিজা ছাত্রা হয়ে যাক সমস্যা নাই, কিন্তু আপনার যেন আঘাত না লাগে। সুবহানাল্লাহ। নবীর প্রেম দেখছেন। আরেকজন মহিলা উহুদের ময়দানে ঘোষণা হয়ে গিয়েছিল আল্লাহ রাসূল আর দুনিয়াতে নাই। তো সাহাবীরা দলে দলে যখন আসতেছে, একজন মহিলা সাহাবীরা আসে আর মহিলাকে দেখে মহিলা কান্না করতেছে। তো আল্লাহ রাসূল ওই মহিলাকে বলতেছে, যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তখন সাহাবীদেরকে উল্টা প্রশ্ন করে, আরে আমার স্বামী শহীদ হয়েছে হোক, নবী কেমন আছে সেটা বলো। সুবহানাল্লাহ। নবী কেমন আছে সেটা বলো, স্বামীকে ধরে দেখা যাবে। আরেকটু সামনে যাই, সাহাবীরা বলেন তোমার সন্তান শহীদ হয়েছে। তখন মহিলা বলেন, আমার সন্তান শহীদ হোক, তুমি বলো আমার পেয়ারা নবী কেমন আছে। সুবহানাল্লাহ। সাহাবী ওই মহিলা সাহাবী সামনে যায় আর সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, আমার নবীর কি অবস্থা, আমার নবী কোথায়, নবী কোথায়, নবীর কি অবস্থা। আমি যতক্ষণ পর্যন্ত নবীকে না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার মন শান্তি হবে না। ওই মহিলা সাহাবী আল্লাহর রাসূলের সামনে যে রাসূলকে দেখেছে, তখন সাহাবী বলেন, এখন আমার স্বামী শহীদ হয়েছে, আমার ছেলে শহীদ হয়েছে, হোক না কেন, আমার নবী যে ভালো আছে এটাই আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি আর আমি নবীর ভালোবাসা কেমনে প্রকাশ করি বলেন? কেমনে প্রকাশ করেন নবীর ভালোবাসা? নবীর জন্য তো কিছুই দিতে চান না, নবীর ভালোবাসা তো প্রকাশ করতে চান না। সময় চাইলে সময় দেন না, মাল চাইলে মাল দিবেন না, পরামর্শ চাইলে পরামর্শ দিবেন না। নবীর ভালোবাসা কেমনে প্রকাশ করবেন? নামাজই তো করেন না। যে নামাজ পড়ে না সে আবার নবীর ভালোবাসা প্রকাশ কেমনে করে? কিন্তু মুসলমান এমনও হওয়া দরকার, আমি নামাজ পড়ি আর না পড়ি, নবীর ইজ্জতের উপর একটা কথা হবে। নবীর ইজ্জত নিয়ে কেউ টানাটানি করবে, আমি যদিও নামাজ না পড়ি, আমি হই আওয়ামী লীগ, আমি হই বিএনপি, আমি যেই কোনো দলের হই না কেন, নবীর ইজ্জতের কোনো নিয়ে কথা হবে, আমি কোনো ভেদাভেদ বুঝবো না। দুনিয়ার সকলের নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীর ভালোবাসা প্রকাশ করতে, নবীর ইজ্জতকে রক্ষা করতে আমরা সমস্ত মুসলমান একত্রিত হয়ে তারপরে মাঠে নামব। এটা ছিল মুসলমানের কথা। কিন্তু আজকে নবীর ভালোবাসা প্রকাশ করেন না, নবীর ভালোবাসা প্রকাশ করতে চায় না। কতদিন যাবত নবীর ইজ্জত নিয়ে কাদিয়ানীরা নবীর ইজ্জত নিয়ে টানাটানি করতেছে। এটা কি ইজ্জত নিয়ে টানাটানি না? যারা বলে নবীর পরে নবী নাই, যারা বলে নবীর পরে নবী আছে, কাদিয়ানীরা এখন পর্যন্ত বলে নবীর পরে নবী আছে। কিন্তু আল্লাহর কোরআন